11.114 বলছে x বাই এত y বাই এত z বাই এত, ঠিক আছে। প্রমাণ করার জন্য বলছে কি a বাই এত ইকুয়াল b বাই এত ইকুয়াল টু c বাই এত, বুঝতে পারছো? তো এই অঙ্ক তোমার যদি কোনো সময় দেখা গেছে তিনটা রাশি এমনি দেওয়া থাকে, এইটা সমান এটা সমান এটা, বা চারটা রাশিও যদি দেওয়া থাকে, ঠিক আছে, মানে দেওয়া আছে না তিনটা রাশি, এটা সমান এটা সমান এটা, চারটা, পর আমার বলছে কি এটা সমান এটা সমান এটা, তিনটা রাশি বা চারটা রাশি এমনি যদি দেওয়া থাকে তাহলে সবগুলোর সমান কি ধরবা? কে। এটা অনেকে বলে কে সাপোজ, ঠিক আছে, কি ধরবা? কে, বুঝছি না, মানে একটা সমান আরেকটা সমান আরেকটা, মানে তিনটে সমান না, তিনটে সমানে কি একটা নির্দিষ্ট তুমি একটা ধ্রুবকদের আমি মানে দেখা গেছে কে দরকারি, অন্য কিছু ধরতে পারো তুমি নিজের মতো, বুঝতেছো কথা নাকি? বুঝছো না? যেমন 14 দেখো 14 15, এরপরে উদাহরণের মধ্যে আছে 10 11 9, সবগুলাই দেখা গেছে তিনটে রাশি কি সমান দেওয়া আছে, এটা সমান এটা সমান এটা, সবটা সমান কি ধরবা? কে। তাহলে ধরি দেওয়া আছে এর দরকার নেই, কি লিখবা? ধরি এটা সমান এটা সমান এটা সমান কত? কে। এইখান থেকে তুমি কার মান বাই করবা? x এর মান বাই করবা, কার মান? চলকগুলোর মান বাই করবা। তাহলে কি হয়? এই x বাই কত? b প্লাস c না, ইকুয়াল কে লিখতে পারি? এই এটা সমান তো কে দিলে, সবটা সমান যেহেতু কে, এটা প্রথমটা সমান কে না, আবার y বাই c প্লাস a সমান কে লিখতে পারি? হ্যাঁ, আবার z বাই a প্লাস b সমান কি কে লিখতে পারি না? বা আমরা কার মান বাই রাখবাম? x এর নিচে তো মনে হয় আর এরকম করলে x কে x ইকুয়াল কত? b ইনটু কে, b কে না, c ইনটু কে, c কে, বুঝি? x সমান ফাইনাল। আবার এদিকে y এর মান দিয়ে দিলাম, y ইকুয়াল কত? c কে, ঠিক আছে, প্লাস a কে, আবার এদিকে z ইকুয়াল a কে প্লাস b কে, ঠিক আছে। আর কিছু আছে নাকি? দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, সবটির মান আমি বুঝছি, স্যার কেন রাখছেন? x y কি z, এই যে x y z এর মধ্যে আমরা মান বসাই দেন, পরে গিয়ে দেখবা কি একটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলছি তো এই যে সমান এটা সমান এটা প্রমাণ করার জন্য প্রথমটা মান বাইর করি, সুতরাং a বাই y প্লাস z মাইনাস কত x ইকুয়াল, তাহলে a বাই y এর মান কত? c কে প্লাস a কে নাকি, প্লাস z এর মান কত? a কে প্লাস b কে না, প্লাস সরি মাইনাস x এর মান কত? এটা না, দুটো না, তো মাইনাস থাকলে তো মাইনাস দ্বারা চিহ্ন গুণ হতো না, প্লাস মাইনাস b কে মাইনাস c কে, আমি আবার বলতেছি মাইনাস যেটা আছে এটা সবগুলোর কি চিহ্ন পরিবর্তন, তাহলে এখানে করে লাগি কি তোমরা টেনশন এসে করতে পারো, যদি জানো না তাই না, কোনো সমস্যা নেই। এ ভাই কেন কি কি কাটা আছে? d কে কাটা না, c কে কাটা, কি থাকতেছে? a কে প্লাস a কে না, 2a কে, আবার কি উপরে নিচে a কাটা না, 1/2 কে, তার আর কিছু করা যায় না, তাহলে কি প্রথম অংশের মান এটা হয়, ঠিক আছে। প্রথম অংশ লিখে এটা গেল, আবার b বাই কত?
তাহলে দ্বিতীয় অংশ কোনটা b বাই এটা না তাহলে b বাই z এর মান কত ak প্লাস bk প্লাস x এর মান কত bk প্লাস ck এই k করতে করতে দেখো তোমার জীবন শেষ মাইনাস y তো মাইনাস থাকলে চিহ্ন করে দেন মাইনাস ck মাইনাস কত হয় তাহলে কি এই ck কাটা ak কাটা তাহলে কি থাকতেছে উপরে b আর নিচে bk প্লাস bk 2bk bb কাটা না 1/2k কাটা মানে কিন্তু শেষ হয়ে গেছে না এক আছে এইটাও 1/2k হইলো আবার পরেরটা কত c বাই x প্লাস y মাইনাস z তাহলে কি আছে c বাই x এর মান কত bk প্লাস ck প্লাস y এর মান কত ck প্লাস কত ak মাইনাস z এর মান কত ak মাইনাস bk ঠিক না কাহিনী তো এই সেমই c বাই কি কি কাটা ak যেন মাইনাস আছে এইটা দেখবা আগে তাহলে দেখবা পেছন ak কাটা bk কাটা ck 2ck 2ck কাটা আমরা কত 2k তাহলে সব এর মান এত কত হলো 1/2k হলো না তার মানে কি দিলে সমান না বুঝুন সুতরাং কত a বাই পুরাই দিতে হবে z minus x equal b by z plus x plus y equal কত c by x plus y minus কত z equal কত 1/2k ঠিক না সমান তাহলে কি প্রমাণিত বুঝতে পারছি এতটুকু একদম সহজ একটা দেখো ধরুন নয় x by y plus z equal y plus z plus x equal z plus z by কত x plus y এবং x y z সকলে পরস্পর সমান না হয় মানে x y z একটা আরেকটার কি শুধু x y z একটা আরেকটার কি সমান না বুঝছো তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা কি হাফ এর সমান হবে মানে কি এটা একটা অনুপাত না এটা বা এটা মানে কি এটা একটা অনুপাত না এটা একটা অনুপাত এটা অনুপাত না তিনটা অনুপাত না তো তিনটা অনুপাতের মান হয় কত হইব ওইটা -1 হইব অথবা কি হাফ হইব বুঝতে পারছো না মানে তাহলে আমি তিনটা অনুপাতের যদি একটা কিছু ধরে লাই কি ধরো কে ধরে লাই এই যে এটা বা এটা বা এটা বা এটা কত কে তাহলে তিনটা অনুপাতের মান আমি কি ধরছি কে এখন কে এর মান যদি আমি -1 অথবা হাফ বাইর করতে পারি বুঝছো কথা তাহলে তো প্রতিটা অনুপাতের মান -1 বা হাফ যা বুঝছো কেন বুঝতে পারছি যদি বুঝতে পারো তাহলে আমি ধরলাম তাই কত কে তাহলে একটু আগে যেটা মাত্র করছি এনার নিচে নিচে করছি তোমরা তো আলাদা আলাদা করবো বুঝছো তাহলে সহজে তাহলে কি আর গুণ করলে এক্স ইকুয়াল কত কে ইন্টু এটা না ওয়াই প্লাস জেড ওয়াই ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস কত ওয়াই এই পর্যন্ত রাখলাম তিনটে সমীকরণ দিলাম বুঝছি 1 2 3 শূন্য এরিয়া সমীকরণ দেওয়ার দরকার আছে না আগেরটা তাহলে বলে দিলাম আমার সাইডে যে 1 নং সমীকরণ দিলাম তোমরা দিও যে হ্যাঁ এই যে এটা 1 নং 2 নং 3 নং পরে নিচে বলে দিবা আর কি 1 নং 2 নং আর না দিলে সমস্যা এই যে বুঝছি পর্যন্ত এখন তোমার না কি দরকার -1 দরকার বুঝছো এই যে 1 নং থেকে যদি 2 নং বিয়োগ দাও 1 নং থেকে 2 নং যদি বিয়োগ দাও তোমার একটু বুঝ দেব x y তাই না 1 নং -2 নং তাহলে কত x y তোমরা কিন্তু সুন্দর টেকে পারবা ইকুয়াল কি থাকতেছে k ইনটু এটা মাইনাস k ইনটু এটা না পর k যদি কমন নাও এটা মাইনাস এটা না এটা মাইনাস এটা মানে কি z z কাটা দেবো দেখো তো y x তো এটাতে আবার মাইনাস কমন নিলে x y না এদিও x y এদিও কত x y বুঝছো তাহলে মাইনাস k ইকুয়াল কত 1 হইতেছে না এই দিয়ে না x y ইকুয়াল কত এনে কিন্তু শর্ট করছে তোমরা কি করবা ডিটেলস করতে তো না নাকি করে দিতাম ঠিক আছে 1 নং থেকে 2 নং বিয়োগ করে তাহলে কি হবো বা সরি 1 নং কত x এদিকে x মাইনাস কত y ইকুয়াল k ইনটু y প্লাস z মাইনাস k ইনটু z প্লাস x বুঝতে পারছি তাহলে বা
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হইতেছে কে কমন নিলাম, তো ওয়াই প্লাস জেড মাইনাস আছে না, কে তো চলে গেছে, প্লাস মাইনাস মাইনাস জেড প্লাস মাইনাস মাইনাস কত এক্স, ঠিক না, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত কে ইন্টু জেড জেড কাটা ওয়াই মাইনাস এক্স না, ওয়াই মাইনাস এক্স, তো এইদিকে ওয়াই মাইনাস এক্স, এদিকে যদি ওয়াই মাইনাস এক্স বানাইতে পারি তাহলে কি বা আমি এনতে মাইনাস কমন নিলে তো ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস কমন নিলে কি মাইনাসেরটা প্লাস হয়ে যাবে, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি, কে ইন্টু ওয়াই মাইনাস এক্স, বা তো উভয় পক্ষে যে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস কাটা না, তো কত মাইনাস ওয়ান ইকুয়াল কত কে, সুতরাং কে ইকুয়াল কত হইতেছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান হয়ে গেছে, বুঝছি না, প্রতিটি অনুপাতের মান মাইনাস ওয়ান হবে, বুঝছো নাকি মাইনাস ওয়ান। আবার এখন বলছে হাফ হাফ হইতে প্রতিটি অনুপাতের মান কত হইব হাফ হইব, এটি একটু বেশি বেশি প্র্যাকটিস করো, সেম সেম অঙ্ক আমি আবার বলতেছি, বুঝছো, তো সেম সেম আসলে তো তুমি বেশি প্র্যাকটিস করলেই কিন্তু তোমার মনে হতে স্যার আমি কেমনে বুঝলাম, প্র্যাকটিস করো, তাহলে কি এই কিছু প্রতিটি অনুপাতের মান কত হবে হাফ হবে, তখন এখন যদি তুমি তিন ওরা যদি যোগ করো, এই যে এই তিনটা যদি যোগ করো, বুঝছো, যোগ করলে বাঁচতেছে কিন্তু তোমরা করলেই বাঁচবো, দেখো তিনটা যদি যোগ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো না এদিকে, আর হেদিকে কি বল কে ইন্টু এটা প্লাস কে ইন্টু এটা প্লাস কে ইন্টু এটা, তারপরে কে যদি কমন নেও তাহলে দেখো এটি সবই যোগ হইতো না, সবটির মধ্যে অবশ্যই দুইটা ওয়াই আছে, দুইটা এক্স আছে, দুইটা কি জেড আছে, বুঝো না, ফর যদি দুই কমন নেও তো টু কে ইন্টু কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড না এদিকে, আর এদিকে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর কাটাকাটিও দুই দিক দিয়ে কত, এদিকে থাকবো ওয়ান আর এদিকে কত টু কে, এই টু যদি এদিকে আসে ওয়ান বাই কে, ওয়ান বাই টু, তো কে এগুলো কত ওয়ান বাই টু, এই যে এমনি করছে, তো তিনটা যোগ করছে, তো এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড, মানে এক লাইন শর্ট করে চারি, বুঝছো না, তোমরা তো শর্ট করতা না, তো কে কমন নিছে, এই জানতে কে কমন নিছে, পরে শর্ট দিতে যুগ, এই শর্ট যুগ, তারপরে কিন্তু এনও কিন্তু শর্ট করে টু এক্স হইব, টু ওয়াই হইব, টু জেড হইব, হ্যাঁ, পর টু কমন নিছে, টু কমন নিলে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কাটাকাটি, পরে কত এদিকে ওয়ান আর এদিকে কত, এদিকে থাকবো ওয়ান, এদিকে কত টু কে, তো টু এদিকে আসলে ওয়ান বাই টু কে, বুঝছো মনে, তাহলে এটা তো পারবো না, সুতরাং প্রতিটি অনুপাতের মাইনাস ওয়ান অথবা কি হাফ, আশা করি বুঝছি। উদাহরণ 10 কি বলছে x + b + c z = কত কে, দ্রুত কে একদম সহজ, তাই কি লিখতে পারি, সুতরাং ax = কত কে লিখতে পারি না, লিখতে পারি, অথবা by = k, এইভাবে লিখবা, মেন কথা লিখবা, সমস্যা নেই, আবার কি cz = কত কে, আমার প্রত্যেকটা থেকে কার মান রাখলাম x এর মান, কার মান x = কত a/k, ঠিক না, বা y = কত এই a/k, k/a না k/b, বা z = মানে x এর z এর মান গুলো রাখবেন, কেন দাও তোমার চাইছে এটা থেকে বলছে প্রমাণ করে এটা সমান এটা, তো আমার কিন্তু x এর z এর মান দরকার, বুঝছো, আর বাইরে কত abcd, তাহলে কি আমি x এর মানটা আগে বাইর করতাম না, z এর কত k/c, তাহলে x y z এর মানটা পেয়ে গেলাম, এখন এই নম্বর সাথে এটা মানে এটা কিন্তু আমার প্রমাণ করার জন্য হচ্ছে, ঠিক আছে, তাহলে x এর মান কত জানি k/a উপরে কত হোল স্কয়ার বাই, এটা জ্ঞান জানতে শুরু হইব, y এর মান কত k/b ইনটু z এর মান কত k/c প্লাস y এর মান কত k/b হোল স্কয়ার না, z is k/, কত c ইনটু x এর মান কত k/a প্লাস z এর মান আবার k/c হোল স্কয়ার বাই x এর মান কত k/a ইনটু y এর মান কত k/b, ঠিক আছে, তোমরা চলো সাথে সাথে লিখতে পারো।
কে স্কয়ার বাই কত এ স্কয়ার, আর এদিকে কে ইনটু কে স্কয়ার না বাই কত বিসি প্লাস কে স্কয়ার বাই কত বি স্কয়ার বাই কে স্কয়ার বাই কত এসি প্লাস কে স্কয়ার বাই সি স্কয়ার কে স্কয়ার বাই এবি। বুঝতেছি? এখন দুতলা ভাঙাইলে কে স্কয়ার বাই এ স্কয়ার ভাগের ইনটু লিখলে বিসি বাই কে স্কয়ার প্লাস কে স্কয়ার বাই বি স্কয়ার ভাগের ইনটু লিখলে এসি বাই কে স্কয়ার প্লাস কে স্কয়ার বাই সি স্কয়ার ভাগের ইনটু লিখলে এবি বাই কে স্কয়ার। ঠিক আছে? এই যে দাও কে স্কয়ার কাটা, কে স্কয়ার কাটা, কে স্কয়ার কাটা, তাহলে কি দেখতেছে এই মিলিত গেছে বিসি বাই কত স্কয়ার, এই যে বিসি বাই স্কয়ার প্লাস এসি বাই সি স্কয়ার প্লাস কত এবি বাই এসি বাই কত বি স্কয়ার আছে না, এবি বাই কত সি স্কয়ার। এই তো রাইট হ্যান্ড সাইড সব একটা মত না এই এন কি বো এন কিন্তু সমান হবে। ঠিক আছে? এর প্লাস লিখে বলছিলাম উদাহরণ 11 দিয়েছি সেটা আছে ওইটাতে দেখো বলছি কি বলছি যে এ বি সি ডি সি ক্রমিক সমানুপাতিক, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক মানে জানো না মানে কি a বাই b স্কয়ার b বাই c ইকুয়াল কত c বাই d। বুঝছি নাকি? তিনটা থাকলে তিনটা হইলে a বাই b ইকুয়াল b বাই c, আর সাইডে থাকলে a বাই b ইকুয়াল b বাই c প্লাস ইকুয়াল কত c বাই d। এখন তোমার বলছে কি কোন নাম্বার বলছে দেখাও যে a বাই c ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কত b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা কিন্তু করছি আমরা। ঠিক আছে? তাহলে কি রাইট হ্যান্ড সাইড ধরে করবা a বাই c। তাহলে এই যে এটাতে কি এর তো দেওয়া d নাই কি নাই ডি নাই, তাহলে আমি এটা লিখতে পারি না, দেওয়া আছে লিখবা দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক সুতরাং কত a বাই b ইকুয়াল কত b বাই c সুতরাং b স্কয়ার ইকুয়াল কত ac। তাহলে এই যে b স্কয়ার মান যদি ac বসাও আর b স্কয়ার মান যদি ac বসাও তাহলে দেখব উপরে কি a কমন দেব আর নিচে দেখব যে কত c কমন দেব। ঠিক আছে? তারপরে উপরে নিচে কাটা দেব a বাই c থাকবে। বুঝছি? এটা তোমার বইয়ের মধ্যে আছে সুন্দর থেকে উত্তরটা একদম আছে। ঠিক আছে? তো এটা নিজে লিখবে। হ্যাঁ 2 নম্বরটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি, ইম্পর্টেন্ট মানে একটু পড়েন বেশি আর ইম্পর্টেন্ট না। খ খ কি বলছে বলছে কি এবিসি ক্রমিক সমানুপাতিক, এবিসি ক্রমিক সমানুপাতিক মানে কি a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল কত c বাই d না। তাহলে কি লিখবা যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতিক সুতরাং কি লেখা যায় a বাই b ইকুয়াল কত b বাই c ইকুয়াল কত c বাই d। বুঝছি? লেখা যায় না? ধরি a বাই b ইকুয়াল কত b বাই c স্কয়ার c বাই d ইকুয়াল কত k। কি মানে a বাই যেহেতু ক্রমিক সমানুপাতিক সেহেতু আমরা পাইছি কি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল কত c বাই d। এটা কিন্তু এখন দেওয়া নেই, অন্যান্য সময় দেওয়া থাকে না, তিন সাইড তিনটা সাইডে সমান। আর এখন বলে দিছি কি ক্রমিক সমানুপাতিক, এইজন্য কি আমরা জানি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল কত c বাই d। এইজন্য আমরা ধরে নিয়েছি কি সবটি সমান কত k। বুঝতে পারছি? এখন তোমার চাইছে কি চাইছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আবার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল কত চাইছে ab প্লাস bc প্লাস কত cd হোল স্কয়ার। এটা চাইছে। বুঝতেছো কথা? তার মানে কি দুইটা দেখো বড় অঙ্ক না, তারপর লেফট হ্যান্ড সাইড ধরে একটা করবা আবার কি রাইট হ্যান্ড সাইড ধরে একটা দেখো কিভাবে করবা। যেহেতু কে ধরছি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি না বা লিখতে পারি সুতরাং a বাই b ইকুয়াল কি লিখতে পারি k, সুতরাং b বাই c ইকুয়াল কি লিখতে পারি k, c বাই d ইকুয়াল কি লিখতে পারি k। বুঝছো নাকি? বা a ইকুয়াল কত b k, ঠিক না? বা b ইকুয়াল c k নাকি? বা এখানে কত c স্কয়ার d। বুঝছো? এ ডি মধ্যে আমরা শেষ করে দাও
সবগুলা একটা রাশির মধ্যে নিয়ে আসবো। কয় রাশি? একটা রাশি নাকি বুঝছো না? আচ্ছা মানে সবগুলার কে এর মান যদি বের করতে পারি আমরা, কে না সি এর মান কত পাইছো? ডিকে। এইখানে বা সি এর মান যদি বসাই দাও, বি ইকুয়াল কত? ডিকে না ইনটু কে, মানে সবগুলা একটা রাশির মধ্যে নিয়ে যাবে। নাকি বুঝতে পারতেছ না? সবগুলা কে কয় রাশির মধ্যে নিয়ে যাবে? একটা রাশি, বুঝছো? তাহলে বা বি ইকুয়াল কত হইতাছে? ডি কে স্কয়ার না? হ্যাঁ, আবার এখানে বা এ ইকুয়াল এই যে বি এর মান কত পাইছো? ডি কে, ডি কে লিখতে পারি না? ডি কে স্কয়ার ইনটু কত? কে, বা এ ইকুয়াল কত? ডি কে কিউ। বুঝতেছো? দেখো এখন লাভ দেখো, দেখো সবটির মধ্যে কি পাইছি আমি? ডি পাইছি। এ এর মধ্যে ডি কে, বি এর মধ্যে ডি কে, সি এর মধ্যে কত? ডি। বুঝতেছো কথা? এটা একটা সিস্টেমে চলে আসে। এখন তুমি এই সবগুলোর মান যদি বসাও তাহলে সবগুলোর ভিতর থেকে তুমি কিন্তু ডি কে পাইবা, বুঝছো? ডি কে একটা পার্ট পাইবা। আবার এ এর মধ্যে তুমি বসাবা তখন কি ডি কে একটা পার্ট পাইবা। তখন কিন্তু এটার এটা কি সমান হওয়ার পসিবিলিটি আছে, নাকি বুঝতেছো না? এই জন্য আমি মোটামুটি এরকম বুঝতে পারছি। এই অঙ্কটা তোমার কতবার? 5 বার বাড়ি, 5 বার না 4 বার করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার, আর b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কত? d স্কয়ার। তাহলে এই a স্কয়ার মান কত? d k কিউব স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? d k স্কয়ার উপর আবার স্কয়ার প্লাস c এর মান কত? d k উপর আবার কত? স্কয়ার। বুঝছো? এটা আবার সেকেন্ড থেকে মানে এদের থেকে ডি কে বিশিষ্ট একটা লুপ বেরিয়ে, এই যে ভিতর থেকে তো ডি কে বিশিষ্ট একটা লুপ বেরিয়ে, মানে কি দুইটার মধ্যে একটা সেম একটা সামঞ্জস্য। এটা ওদের একটু জানার মধ্যে ডি আছে না? আবার কি বি এর মান কত? ডি কে স্কয়ার উপর আবার স্কয়ার আছে প্লাস সি এর মান কত? ডি কে উপরে স্কয়ার আছে প্লাস ডি এর মান কত? এটা কি ডি আছে নাকি? ডি এর মান নেই কেন? তো ডি এর মান তো ডি স্কয়ার মান তো ডি স্কয়ার। দেখো বুঝি ডি এর মান তো আমরা বাইর করছি, আর ডি তো এর সাথে এর ভিতরে তো ডি আছে, তো ডি এর মান বাইর করতে এর কি দেখতেছে? ডি স্কয়ার কেটে দিবার 6, ডি স্কয়ার কেটে দিবার 4, ডি স্কয়ার yes নাকি? আর এদিকে দেখতেছে ডি স্কয়ার কেটে দিবার 4, ডি স্কয়ার কে স্কয়ার। এখন এই দিকতে দেখো কমন যায়, কি কমন যায়? ডি স্কয়ার কমন যায় না, আর কে স্কয়ার কমন যায় না। শুরু করতেছে দেখি দেখো কেটে দিবার 4 থাকবে 6টা আর কটা? দুইটা, তো দুইটা কাটা সাইডে দেয় কে স্কয়ার দেয় প্লাস কত? এখানে তো 1 দেয়, ডি স্কয়ার কে স্কয়ার গেছে না 1 দেয়। দেখো বুঝছি না? বুঝছি। আবার এর থেকে কমন যায় শুধু ডি স্কয়ার না, দেখি দেয় কেটে দিবার 4 প্লাস ডি স্কয়ার গেছে কে স্কয়ার প্লাস কত? ডি স্কয়ার গেছে 1। বুঝছো? এনা কিন্তু যোগ না যে তুমি কমন নিবে, এনা সব গুণ। তাহলে কি হবে? ডি স্কয়ার সাথে এটা গুণ হইতো না, ডি স্কয়ার ডিভাইডেড দিবা 4, আবার কি কে স্কয়ার তো আলাদা আছে কে স্কয়ার। আচ্ছা ইডে আর ইড সবই তো গুণ, এটা একটা অংশ না, এটা একটা অংশ না, এটা গুণ করলে দেব এটা স্কয়ার না, তাহলে কি লিখতে পারি? কেটে দেব 4 প্লাস
কে স্কয়ার প্লাস কত 1 হোল স্কয়ার হ্যাঁ বুঝি আর তো কিছু করা না আর কোন শর্ট করে দাও এই ছিল লেফট হ্যান্ড সাইড আর তো কিছু করা দাও না ওকে ডান পরে রাইট হ্যান্ড সাইড সুতরাং রাইট হ্যান্ড সাইড কি বলছে AB প্লাস BC প্লাস কত CD হোল স্কয়ার এদিকে এর মান কত ভাই DQ কিউব ইনটু B এর মান কত DK স্কয়ার প্লাস B এর মান কত DK স্কয়ার না DK স্কয়ার ইনটু C এর মান কত DK প্লাস C এর মান কত DK D এর মান তো D হই বুঝতেছি এটা একদম এই যে সেট এর অঙ্ক করছিলাম না মনে আছে এই যে f of x equal to এত বলে এর মতো গুণ করলে কত d স্কয়ার k টু দি পাওয়ার 5 নাকি প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 3 প্লাস কত d স্কয়ার k হোল স্কয়ার না সবগুলোতে কি কমন যায় d স্কয়ার কে কমন d স্কয়ার কে যদি কমন নাও উপরে কিন্তু একটা স্কয়ার আছে মনে রাখো তো d স্কয়ার কেসে কে তো কেটে দেব না এই যে কেটে দেব আছে বুঝছো প্লাস d স্কয়ার কে কেসে তো d স্কয়ার তো চলে গেছে k স্কয়ার না না d স্কয়ার চলে গেছে k স্কয়ার k একটা গেছে আর k স্কয়ার তাই প্লাস d স্কয়ার চলে গেছে k কাটা কত 1 তাই না আর এই পুরোটার উপরে গেছে স্কয়ার এই যে পুরোটা এখন d স্কয়ার উপরে যদি স্কয়ার দাও d টু দি পাওয়ার 4 k এর উপরে যদি স্কয়ার দাও k টু দি পাওয়ার k স্কয়ার আর এই পুরোটার উপরে যদি স্কয়ার দাও k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস কত 1 হোল স্কয়ার k স্কয়ার যে সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড বুঝতে পারছি আশা করি এটা হেলতে বুঝা দিল বুঝায় কিন্তু দেখা গেছে এখন একদম ইজি হয়ে গেছে না ইজি হয়ে গেছে বলতে এটা মনে সাইড করার মতো না ঠিক না তিনবারই বাড়ি ঠিক আছে দেখো নাম্বার বলছে x ইকুয়াল কত 10 p কিউব বাই কত p প্লাস q পর বলছি কি এটা আর এটা যোগ মানে এর মান বাইর করব তাহলে কিন্তু এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট বলছিল আমাকে পাঁচবার বাইরে গেছিলাম তাহলে x ইকুয়াল কত 10 p কিউব বাই কত p প্লাস q মনে আছে আমি এটা কিনা করবাম 5 তো এটা কি এই যে দাও এনি ভার্স আছে এটা নিচে যদি খালি 5 পে থাকতো তাহলে কি হইলো যোজন বিয়োজন করলে তো এই জায়গাটা হয়ে যেতেছে আর এটা নিচে যদি 5 কিউ থাকতো তাহলে যোজন বিয়োজন করলে এই জায়গাটা হয়ে যেতেছে না মনে আছে তাহলে কি অভিভাবকের কি দ্বারা ভাগ করা x বাই কত 5 p দ্বারা ভাগ করা মানে কি কত 10 p কিউ বাই কত 5 p ঠিক না p প্লাস q পরে 5 কাটা p কাটা কত 2 দিয়ে থাকতো না তারপরে কি যোজন বিয়োজন করলে তো হয়ে যাবে এটা যোজন বিয়োজন করলে ওইটা যোজন তারপর আবার কি এটা দেবা এক নং সময় আবার এটা যোজন বিয়োজন করবা এটা কি আবার কি করবা x বাই কত 5 q দ্বারা ভাগ করবা ভাগ করলে পরে তো ইগো হ্যাঁ এটা যোজন বিয়োজন করো তারপরে একটা মান পরে দুটো যোগ করে দাও তো এই তো না এটা কইরো